আমি কোনো মানুষের সাথে খারাপ আচরণ করেছি, আমার ভাই বোনেরা এরকম জানতে পারলে আমারে আর সম্মানের মহব্বতের নজরে দেখতো না, সবাই আমাকে ঘৃণা করে তাড়ায়া দিত, মা বাবাই ঘৃণা করত। ও আমার রব, তুমি সব জানার পরেও তো গুনার কারণে তাড়াইয়া দাও নাই, খানাও বন্ধ করো নাই। ঘুমের মধ্যে যদি তুমি সজাগ না করতাম তো একবারেই মরিয়া যাইতাম। তুমি সজাগ করছো, সজাগ হয়েছি। ও রব, কোন দিন জানি মরণ হয় জানি না, তবে আজকে থেকে তওবার জন্য রেডি হয়ে গেলাম। 2 রাকাত নামাজের 4টা সিজদার মধ্যে তাসবিহ পড়ার পরে 3 বার পড়বেন ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি। ও আমার রব, আমারে মাফ করিয়া দাও। আমার গুনার খবর আমার বন্ধু জানে না, আমার হাতের গুনার খবর কেউ জানে না। আমি জানি গুনার কারণে আমার হাত নাপাক, আমি জানি গুনার কারণে আমার জবান নাপাক, আমি জানি আমার গুনার কারণে আমার ঠোঁট নাপাক, আমি জানি আমার গুনার কারণে আমার চোখ 2টা নাপাক, আমার কান নাপাক, আমার পা নাপাক, আমার অন্তর নাপাক। এইভাবে মনে করিয়া 2 রাকাত তওবার নামাজ পড়িও, আর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করিও। আর মা বাবার দোয়া নিও, মা বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয় দরজা খুলিয়া যাবে, আমার মাওলা খুশি হয়ে যাবে। ও যুবকেরা, ও বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে গুনার কথা একটু স্মরণ করেন। চোখ 2টা বন্ধ করে একটু দেখেন জীবনে কোন দিন কোথায় কয়টা গুনাহ করেছিলেন। ভালো কাজের কথা সব মনে নাই, কিন্তু জীবনে কতটা অপরাধ করছেন সব চোখ বন্ধ করলে মনে হয় চোখের সামনে হাজির। আল্লাহ এগুলো মনে রাখাইয়া চায় বান্দা তুমি তাড়াতাড়ি তওবা করো। গুনার দিকে তাকাইয়া দেখেন চোখের দ্বারা কি পরিমাণ গুনাহ করছেন, জীবনে হাতের দ্বারা কত অন্যায় করেছেন, জবানের কথার দ্বারা গীবত আর গালাগালির দ্বারা কত অপরাধ করেছেন, এই জবানের কথা দিয়া কত মানুষের কলিজায় আঘাত করেছেন। ও আল্লাহর বান্দারা, একটু চিন্তা করেন, আমার মাওলা একবারও আপনারে তাড়াইয়া দেন নাই, বরং রাতের গভীরে, প্রত্যেক দিন রাতের গভীরে আল্লাহ প্রথম আসমানে এসে আপনাকে আমাকে ডাকতেছেন, ও গুনাহগারেরা তওবা কর, আমি তোরে মাফ করে দিব। কার টাকা লাগবে, রিজিক লাগবে, বল, আমি দিব। আল্লাহর কাছে একটু বিনয়ের সাথে তওবা করেন। তবে এটাও চিরসত্য, আবু জাহাল নবীজিরে 13 বছর দেখলো, বয়ান শুনিয়াও কালেমা নসিব হলো না, বরং নবীর বিরোধিতাই করে গেল। এই জমিনে কিয়ামত পর্যন্ত আবু জাহালের মতো শক্ত অন্তরের কিছু মানুষ থাকবে, হাজারো বয়ানে তাদের দিল নরম হবে না, তওবা নসিব হবে না। বয়ান শুনিয়া বাইরে গিয়া আবার বাজে কথা বলিয়া নিজের গুনার পাল্লা ভারী করবে। আবার এক দল থাকবে ওমরের মতো মেজাজওয়ালা, গুনাহ নিয়া ঢুকবে, বয়ান শুইনা হঠাৎ মরণের কথা স্মরণ করে কান্না শুরু করবে, আল্লাহকে মনে মনে ডাকবে আর বলবে, ও দয়ার মালিক, তোমার দরবার থেকে আজ গুনাহ নিয়ে ঘরে যাব না, তুমি আমাকে মাফ করে দাও, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, আর গুনাহ করব না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীজির সুন্নাত অনুযায়ী চলবো, জবান চোখ হাতের দ্বারা গুনাহ করব না। এইভাবে যখন বান্দা তওবার নিয়তে কাঁদবে, আল্লাহ ওমরের মতো এই বান্দাটাকেও হেদায়েতের কোলে তুলে নিবেন। ও আল্লাহর বান্দারা, একটু যদি দিলটা নরম হয়, আমার মাওলা প্যান্ট শার্টটাই লাগায় দাড়ি কামাইয়া রাস্তায় চলি, কেউ আমারে বাধা দিবে না। এই শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট, টুপি মাথায় দিতে কত কষ্ট, এত বড় লম্বা জামা পরতে কত কষ্ট,
পর্দা রক্ষা করিয়া চলা যে কত কঠিন বর্তমান দুনিয়ায়, এরপরেও কষ্ট করিয়া চলি। আবার এর মধ্যে কত আমগো জাতি ভাইরা কত খারাপ ভাবে তাকায়, খারাপ কথা বলে, কত সমালোচনা, কত বাজে মন্তব্য করে, হাসি ঠাট্টা করে। এরপরেও কেন বাবা ওই লাইন ছাড়ি না? একমাত্র কারণ আমার মাওলার কোরআন সত্য। ওই কোরআনে গুনাহ নিয়া কবরে গেলে আযাব হবে, তাও সত্য। ও আল্লাহর বান্দারা, ১৫০০ বছর হয়ে গেল আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারলো না। অতএব কোরআন সত্য, গুনাহগারের জন্য জাহান্নাম তাও সত্য। ওই জাহান্নামের গরম সইতে পারবো না, দুনিয়ার গরম সইতে পারি না, ফ্যানের বাতাস দিয়া ঘুমাই। দুনিয়ায় মশার কামড় সইতে পারি না, মশারি টানায় ঘুমাই। গুনাহ নিয়া কবরে গেলে কই কবরে পাবো আমি ফ্যানের বাতাস? গুনার কারণে আযাব হলে সহ্য করতে পারবো না। এই চিন্তাই তো সাহাবায়ে কেরাম সারা রাত নামাজে কান্না করে কাটাইছেন। এমনকি আপনার আমার নবীও কান্না করে জীবন কাটাইছেন। অথচ আপনার আমার চোখে পানি নাই, মুনাজাতেও কান্না নাই। কপাল বুঝি পুড়িয়া গেছে, এখনো সময় আছে, তওবা করো, ফিরে যাও। মহামারী করোনায় তোমাকে শিক্ষা দিছে, তুমি খেয়াল করো নাই। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। বলো কোন হুজুর বেতন ৫০০০, বাকি ৬ মাস? কিন্তু এই মহামারীতে কোন হুজুর রাস্তায় গিয়ে ভিক্ষা চেয়ে বলেছে আমার মাইয়া বলা নিয়ে না খায় মরতেছি, কিছু ভিক্ষা দাও? বলেছে কেউ? অথচ তুমি লাখ লাখ টাকা কামাই করে ডানে বামে, এরপর যেই সরকারেরটা খাও, এই সরকারের গদিতে আগুন জ্বালাবার জন্য আবার মানব বন্ধন করো। আমগো হুজুরেরা মসজিদের বেতনের জন্য কয়দিন মানব বন্ধন করছে যে কমিটি বেতন কমায় দেয় কেন, বাকি রাখে কেন, আর নামাজ পড়াবো না বলছে কোন হুজুর? বরং ভোর রাত্রে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ যা দেও এর মধ্যে বরকত দিও। ব্যাস ৫০০০ টাকায় খুশি, জিন্দেগি চলতেছে। চোখের সামনে গোপন কিছু না। রাসূলের আদর্শ মানার কারণে কই তুমি তো দুনিয়াতে বেঁচে থাকবা, সম্মানের চেয়ার দখল করবা, এজন্য কত সার্টিফিকেটের পেছনে দৌড়াও। কই আমি হাফিজুর রহমানের সম্মান কম না বেশি? এই মিথ্যা বলবা না, যেটা আছে ওইটা কও। কও কই আমার তো কোনো সার্টিফিকেট নাই, আমার তো কোনো ডিগ্রি নাই। আরবি লাইনে আমরা, কোরআনের লাইনেও তো অনেক ডিগ্রিদারি হুজুরের অভাব নাই, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ট্রিপল টাইটেল, কামেল, কত কিছু। আমার তো কিচ্ছু নেই। আমি তো নিজেরটা নিজেই বলি, আমার এলেমও নাই, আমলও নাই, কিচ্ছু নেই। এরপরও কেন আপনারা দাওয়াত দেন আর এই রাত্র ১২টা পর্যন্ত শীতের মধ্যে কেন বসছেন, এটা তো জিজ্ঞাসা করা দরকার। কারণটা কি? এটার কারণ তো আমি খুঁজে পাই না। আল্লাহর শুকর বুঝাবার জন্য বলছি, আল্লাহ আপনি আমাকে অহংকার থেকে হেফাজত করেন। আমি যদি চাই প্রতিদিন ১২ মাস হেলিকপ্টারে প্রোগ্রাম করব, সম্ভব? প্রতিদিন কই আমার ১৪ গোষ্ঠী বিক্রি করলেও তো কপ্টারের খরচ হবে না। এই সম্মান কি কোনো বাবায় দিছেন, আল্লাহ দিছেন? তুমি তো সম্মানের জন্য সবকিছু করো, সার্টিফিকেট ছাড়া না খাইয়া মরবা। তো সার্টিফিকেট ওয়ালা বহু আল্লাহর বান্দা বেকার। আল্লাহ সম্মান দিলে কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না, কিন্তু সে আল্লাহর সাথে সম্পর্কই নেই, আল্লাহকে চিনোই না। আমার রাসূলকে চিনো না তুমি। বিধর্মীরা চিনে আর কালেমা পড়ে, আর তুমি মুসলমানের ঘরে আইসা রাসূলের সুন্নাত জবাই করো, জবাই করতেছো। একজনের বলে, এই যুবক টুপি পরো না কেন? তো যেই যুবকটার দিল নরম, রাসূলের প্রতি একটু মায়া আছে, কয় হুজুর টুপি পরা দরকার, রাসূলের সুন্নাত পারি না, একটু দোয়া চাই, চেষ্টা করব। আর যেটা গাদ্দার, ওটাকে টুপি না দিলে অসুবিধা কি?
টুপির মধ্যে কি ইসলাম? এটা কি আদব না বেয়াদব? এ ভাই দাড়ি রাখো না কেন? একজনের দরকার রসুলের আদর্শ, পারি না, চেষ্টা করব, দোয়া চাই। গাদ্দার গুলো কি বলবে? না রাখলে অসুবিধা কি? দাড়ির মধ্যে কি ইসলাম? টুপির মধ্যে কি ইসলাম? পোশাকের মধ্যে কি ইসলাম? প্রশ্নটা আমারে করো কেন? মদিনার রওজায় গিয়ে নবীরে করতে পারো না? এই নবী, তুমি দাড়ির জন্য এত তাকিদ দিছো কেন? দাড়ি না রাখলে অসুবিধা কি হবে তোমার? টের পাবি হাউজে কাউসারের সিরিয়ালে যেদিন দাঁড়াবে, টের পাবি সেদিন, ওদিন টের পাবি আমার সুন্নত জবাই করলে কি হয়। রসুলের রেখে যাওয়া আদর্শকে হিন্দুরা মানবে, খ্রিস্টানেরা মানবে, ইহুদিরা মানবে, কারা মানবে? মুসলমান। তুমি মুসলমান, তুমি মানো না কেন? বিয়ার পরে বাঁচার গ্যারান্টি কই? রসুলের আদর্শ থেকে দামি কোন আদর্শ কারো কাছে আছে? থাকলে বলো, কেউ না গেলে আমি ওইটা গ্রহণ করব। মোহাম্মদেরটা বাদ, আমি ওইটা নিব। যদি রসুলের থেকেও ভালো পাওয়া যায়, আছে? তাহলে রসুলেরটা বাদ দিলা কেন? রসুলের আদর্শের মধ্যে কি নখ কাটার নিয়ম নাই? চুল কাটার নিয়ম নাই? তুমি বেঈমানের পা চাটা গোলামি করো কোন স্বার্থের কারণে বলো? ওই স্বার্থটা বলো, আমিও যাব। একজনে দাঁড়ায় বলো যে হ্যাঁ হাফিজ ভাই, বেঈমানের লাইনে চুল কাটলে আর নখ কাটলে চোখের পাওয়ার বাড়ে, একটা কও, একটা, আমি ওই লাইনে যাব। বলতে পারবা? তা আমি তোমার সাথে রাগ করব না। আমি বলবো পাও দুটো আগায় দাও, আমি নিচে নেমে আসি। তোমার পায়ে হাত রেখে বলবো আমার নয়, রসুলের আদর্শের ভিতরে ফিরে আসো, রসুলের আদর্শের মালা গলায় পরো। তাতে তোমার আমার মতো হুজুর হতে হবে না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আমি একবারও বলবো না, বলি নাই, বলবো না যে তুমি আমার মতো হুজুর হয়ে যাও। কওমিতে পড়ো, তাবলীগ করো, না, একবারও বলবো না। তবে এতটুকু বলবো, যেখানেই থাকো, যাই করো, মনে রাখবা তুমি আল্লাহর গোলাম, রসুলের উম্মত। কত হিন্দু মুসলমান হচ্ছে, কত বৌদ্ধ মুসলমান হয়, কত ইহুদি, কত খ্রিস্টান কালেমা পড়তেছে। আর এখন আমার দেশের হালাত কি? চট্টগ্রাম, উত্তরবঙ্গে যাবেন, টাকা দিয়া, বাড়িঘর দিয়া মুসলমানকে কাদিয়ানি বানাচ্ছে। এই হলো আমাদের ঈমান। বড় কঠিন। আপনি আজকে ইসরায়েল নিয়ে ভাবতেছেন, ওই ভিডিও তো আমার কপালে, আপনার কপালে আসতেছে। ওদের টার্গেট তো শুধু ফিলিস্তিন নয়, গোটা বেঈমান হলো এক মুসলমানের বিপক্ষে। যেখানে ওরা কালেমাওয়ালা মানুষ পাবে, যেখানে মুহাম্মদের আদর্শওয়ালা পাবে, সেখানে ওরা আক্রমণ করবে। আল্লাহ সবাইরে ডাক দিছেন, আসো। তুমি গুনাহ কইরা পাহাড় বানাইতে তোমার লাগছে 50 বছর, আমার কাছে আইসা খালি সরি বলো, তোমারে আমি জান্নাতি বানাইতে লাগবে 1 সেকেন্ড। কত দয়াময় আল্লাহ। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী বলে দেন, আমার বান্দা যারা, আল্লাহ বলেন আমার বান্দা তোমরা কোথায় আছো, আসো আমার দরবারে ফিরে আসো। আমার দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। এই দুনিয়াতে আমরা ফেরাউনের নাম শুনতে পারি না, কারণ ঈমানের সাথে সাংঘর্ষিক। কিন্তু বেঈমানের লাইনে তো ঠিক আছে। ফেরাউন ওগো গডফাদার, টাকাওয়ালা পয়সাওয়ালা ফেরাউনের চেহারা সুন্দর, লম্বা দাড়ি, বোররাইতে কান্ত, আল্লাহ গো আমি জানি তুমি আল্লাহ।
তবে আমি দুনিয়ায় তোমারে মানতে চাই না, আমি আমারে খোদা বানাইতে চাই, আমার আখেরাত লাগবে না, দুনিয়া দাও। বড় রাইতে কান্ত ফেরাউন। তো ফেরাউনের ক্ষমতা, টাকা পয়সা সব ছিল, তো দুনিয়াদার যারা, তারা তো ফেরাউনের মোহাব্বত করিয়া সন্তানের নাম ফেরাউন রাখার দরকার ছিল। কোন বেঈমানের ঘরে ফেরাউন নামে আছে কেউ? টাকা দিলে রাজি হবে যে তোমার ছেলের নামটা ফেরাউন রাখো, মাসে 1 লাখ দিমু? বাঙালি হইতে পারে, বলা যায় না, কোনো বেঈমান হবে না। বেঈমান রাজি হবে না যে আমার ছেলের নাম ফেরাউন রাখবে। বাঙালি রাজি হইলে হইতেও পারে, কারণ 1 লাখ মাসে কম না। পরে আবার তওবা করে নিবে, ফতুয়ার তো অভাব নেই। কয় ভাই দাওয়াত, আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন বান্দা তুমি গুনাহ করে পাহাড় বানাইছো। তুমি যেই লাইনে থাকো, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান, যে লাইনেই থাকো, তুমি কার বান্দা? সব কার বান্দা? আল্লাহর বান্দা। ফিরে আসো। দুনিয়ার আদালতে মামলা হয়, মার্ডার করছে, মামলা আলাদা, ধারা আলাদা, তারিখ আলাদা, রায় আলাদা। একই লোক চুরি করছে, একই লোক অপহরণের মামলায় ধারা ভিন্ন, তারিখ ভিন্ন, রায় ভিন্ন। 5 মামলার 5 তারিখ, 5 রায়, ঠিক নেই? আমরাও তো আল্লাহর কাছে এইরকম ধারা অধারায় অপরাধ করেছি। তা আল্লাহ কয় আমার কাছে তারিখ টারিখ পাল্টান লাগবে না, খালি একবার হাজিরা দিয়ে কবি আল্লাহ মাফ করে দাও, তোর ধারা টারা সব বাদ, আমি 1 সেকেন্ডে বলবো তুই পবিত্র, বিনা হিসাবে জান্নাতি। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। ফেরাউন বাহাদুরি করিয়া টিকতে পারলো না। কেমন অভিশপ্ত হয়ে গেল যে আজ দুনিয়ায় তার লাশটা মাটি গ্রহণ করে নাই, মশা মাছি গ্রহণ করে না। আজও ফেরাউনের লাশটা পড়ে আছে জমিনের উপরে। কোথায়? মিশর। যেই ফেরাউন এক সময় ছিল গরিব, এক সময় গরিবের থেকে ধনী হইয়া নিজের দাবি করলো আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। কোরআনের আয়াত। আর ওই ফেরাউনের ঘরে আল্লাহ কেমনে ফুলের বাতি ফুটাইয়া দিলেন। ফেরাউনের স্ত্রীর নাম কি? দেখছেন না? আসিয়ারে মাওলায় কেমনে হেদায়েত দিছে। নবীজি কয় জান্নাতে আসিয়ার সাথে আমার বিয়া হয়ে যায়। একদিকে ফেরাউন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ, আমি খোদা, আমি শুধু খোদা না, বড় খোদা, আনা রব্বুকুমুল আলা। আর তার ঘরের বিবি আসিয়া চিরুনি হাতের মধ্যে নিয়া কি যেন করতেছে, আসিয়ার হাত থেকে চিরুনিটা পড়ে গেছে। অজান্তে অনিচ্ছায় জবান থেকে আল্লাহর নাম উচ্চারণ হয়েছে। পিছনে ছিল ফেরাউন, আসিয়া টের পায়নি। ফেরাউন কই কার নাম কইলা? আসিয়া কয় তুমি শুইনা লাইছো? হ্যাঁ শুনছি। আসিয়া চিন্তা করলো যখন প্রকাশ হইয়েই গেছে আর গোপন রাখবো না। এবার আসিয়া কয় আমি আমার আল্লাহর নাম উচ্চারণ করেছি। কোন আল্লাহ? কয় মুসা নবীর যে আল্লাহ, আমারও সে আল্লাহ। বলো কি আসিয়া? কয় এটাই। বলে আমি না খোদা? মিশরের সবাই আমাকে খোদা বলে, বলে আমি বলি না। তুমি এইরকম দুশ্মনে আমার ঘরে আসো, তাড়াতাড়ি আমারে খোদা বলতেই হবে। বলে কল্লা দিব, জীবন দিব, আমার মাওলার মোহব্বত দিব না। ফেরাউনের মাথা গরম হয়ে গেল, ডাক দিয়া কয় আসিয়া একবার যদি পারো আমাকে খোদা বলো।
বলে বলবো না। প্রকাশ্যে বলতে যদি তুমি লজ্জা পাও, গোপনে আমার কানে মুখটা লাগায় একবার বলো। আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন তুমি জানো না তোমারে মিশরের মানুষগুলো ফাঁকি দিয়ে চলতে পারে? আমি এমন খোদার গোলাম যাকে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই। আমি গোপনে বলতে পারবো না, আমার আল্লাহ শুনেন। এক পর্যায়ে ফেরাউনের মাথা গরম হয়ে গেল। ওজিরে আজম হামান রে কয়, একটু বুঝাইয়া দেখো। হামানও বুঝাইয়া পারে না। ফাইনাল সিদ্ধান্ত, আসিয়া আমারে খোদা বলে যদি স্বীকার না দেও, আমি তোমাকে শুলিবিদ্ধ করে মেরে ফেলবো, ফাঁসির মঞ্চে নিয়ে যাব। আসিয়া ডাক দিয়া কয়, আমাকে ভয় দেখায় লাভ নাই। জীবনে আসছি একবার, মরণ হবে একবার। তবে যার হাতে আমার জীবন, আমি তার গোলাম হইয়া মরতে চাই। ঘোষণা হয়ে গেল, আসিয়াকে জবাই দিবে, শুলিবিদ্ধ করে ফেলবে। আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। অত্যাচার, এত বড় একটা খোদা ফেরাউনের ঘরে আমার মতো বান্দির থাকার জায়গা নাই। আমি একটা রাষ্ট্রের নায়কের স্ত্রী হই, আমার খানা নাই, কষ্ট। হঠাৎ দেখে রাস্তার পার্শ্বে দিয়ে মুসা নবী হেঁটে যান। আসিয়া চোখের পানি ছেড়ে বলে, ও পয়গম্বর, জানেননি আমার হালাত কি হচ্ছে? বলে, শুনছি। তোমাকে এখন শুলিবিদ্ধ করবে ফেরাউন, খবর হয়ে গেছে মিশরে। আসিয়া ডাক দিয়া কয়, নবী মুসা, একটু আমাকে সান্ত্বনা দিবেন। শুলিবিদ্ধ হয়ে যাব আমি, তবে আমার আল্লাহ আমার উপরে রাজি নাকি বেজার আছে? মুসা নবী বলে, আসিয়া তুমি খুশি হও, আল্লাহ তোমার উপরে খুশি। আসিয়া খোলা আসমানে হাত উঁচু করে কান্না করে, কালা রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ, এত বিশাল রাষ্ট্রের ক্ষমতা পাইয়া তার ঘরে থাকলাম, জায়গা দিল না, খানা দিল না, দুনিয়ার আর কিছু থাকলো না, চাইও না। তবে তুমি জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর বানাইয়া দিও রে আল্লাহ। জান্নাতের ভেতর একটা তোমার কিনারায় ঘর বানাইয়া দিও। আল্লাহ আসিয়ার দোয়া কবুল করে ফেললেন। আসিয়ারে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যায়, পর্দার আড়ালের আম্মা যান, এতক্ষণ আমার আপনার সন্তানদের যা বুঝাইলাম, আপনার সন্তান যুবকদের যা বুঝাইলাম, এর পিছনে কিন্তু আপনি মায়ের অবদান অপরিহার্য কর্তব্য। কারণ এই দুনিয়ায়, আখেরাতের লাইনে বলেন আর দুনিয়ার লাইনে বলেন, যত ভালো ভালো সন্তান হয়েছে সব হলো মায়ের অবদানের কারণে। এরে আম্মা জান, আপনার অবদান এ দুনিয়ায় যত ভালো, সন্তানের ব্যবহার ভালো, আদর্শ ভালো, সবগুলোর পিছনে মায়ের অবদানের কারণেই হয়েছে। এরে আম্মা জান, আপনারা কিন্তু দামি নারী। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো আপনারা নারী। এরে আম্মা জান, আপনারা আলেম হাফেজে কোরআনদের মায়ের মতো মা। ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো আপনারা নারী। ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এই বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো আপনাদের সম্মান। আপনার স্বামী তো আপনাকে পর্দা করলে বাধা দেয় না, নামাজ পড়তে বাধা দেয় না। আর বেঈমান ফেরাউন আসিয়ার উপরে কত অত্যাচার, কত নির্যাতন, নিপীড়ন। আসিয়ার ঈমান এত তাজা, ফাঁসির মঞ্চে যায় আর আসিয়া বলে, ভয় নাই,
কান্নার মধ্যে হঠাৎ করে মুস্কি হাসি দিলেন আসিয়া। ফেরাউন ডাক দিয়া কয়, ও বিবি, তুমি কান্নার টাইমে হাসলা কেন? বলে, ও ফেরাউন, তুমি বুঝবা না, আমি মাওলার কাছে কান্নার কারণে আল্লাহ আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন। আমার মাওলা আমার জন্য জান্নাতে যে ঘর বানাইছেন, ওই ঘর আমি তাকায়া দেখতেছি। হাজারো লাখো ফেরেশতা অপেক্ষায় আছে, আসমানের ভেতরে দেখতেছি আমার রূহটা জান্নাতে নেওয়ার জন্য তার অপেক্ষা করে। তাড়াতাড়ি আমার শুলিবিদ্ধ করে দাও, আমার মরণ হয়ে গেলে আমার শান্তির বিছানা আমি পড়ে যাব, জান্নাত পেয়ে যাব, ওই মালিকের মোলাকাত আমি পেয়ে যাব। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবকেরা, ও বাবাজিরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? আমার আল্লাহ তওবার পথে ডাক দিছেন, জীবনে যত অপরাধ করেছো আমার মাওলার রহমতের দয়ার দরজা থেকে ফিরিয়া যাইও না, আমার মাওলার দরজায় তাড়াতাড়ি তওবার মাধ্যমে ফিরিয়ে আসো। ও যুবক বাবারা, তোমার মতো কত যুবক জেনারেল লাইনে স্কুল কলেজে ভরিয়াও নামাজ ছাড়ে না। ঢাকা কলেজে গিয়া দেখো, জাহাঙ্গীরনগরে যাও, সলিমুল্লাহ হলের মধ্যে যাও, তোমার মতো যুবক ছেলে পিছন দিক দিয়া তাকাইলে মনে করবা বাইতুল মুকাররমের মনে হয় খতিব, কারণ বিশাল পাগড়ি লাগানো, লম্বা দাড়ি। ভাইজান, তুমি কোন জায়গার ইমাম? বলে, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি কোথার ইমাম না। কি করো? বলে, আমি ঢাকা কলেজে পড়ি। এমন সুন্দর ফেরেশতার লেবাস কেমনে পাইলা? বলে, কোরআন ওয়ালাদের সাথে আমার সংযোগ আছে গোপনে গোপনে। আমি আলেম ওলামাদের পরামর্শ নেই, আর মা বাবার দোয়া নেই, মুরব্বীদের দোয়া নিয়ে চলি, নামাজ আমি বাদ দেই না। ও আল্লাহর বান্দারা, তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, আল্লাহর শুকর আদায় করে দোয়া করি, তবে আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শ ডাক্তার হও, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো মুরব্বী কষ্ট না পায়। তুমি সুন্দর আদর্শ দিয়া দাঁড়ায় যাও, মরিয়া গেল সবাই কলিজা ভরে দোয়া করবে। আদর্শ ডাক্তার হও, আদর্শ প্রফেসর হও, 5 বেলার নামাজ ঠিক মতো পড়ো। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, মনেরে প্রশ্ন করো তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও মা বোনেরা, আপনার মতো কত মা এখনো পাবেন এলাকায় ঘুরে পর্দা রক্ষা করিয়া চলে, স্বামীর মাল হেফাজত করে, স্বামীর অনুমতি ছাড়া স্বামীর একটা মাল নষ্ট করে না, খরচ করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে, রাতের বেলা যায় নামাজ বিছাইয়া মাওলার দরবারে কান্না করে দোয়া করে। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? কয়দিন আর দুনিয়াতে থাকবেন? মরিয়া গেল তো কেউ আর নাম নিবে না। তবে হ্যাঁ, যদি নেক আমল করিয়া ভালো একটা সন্তানের মা হইয়া কবরে যাইতে পারেন, ওই সন্তানের স্মরণ করবে আর মাকেও দোয়া করবে। আপনার সন্তানের আদর্শ দেখে মানুষ যখন দোয়া করবে, তখন সন্তানের মায়ের জন্য দোয়া করবে। এরে বোনেরা, তোমার মতো কত যুবতী বোন স্কুল কলেজে পড়িয়াও অযথা মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ পড়ে, নিজের সতীত্ব বজায় রাখে, নিজের আদর্শ কখনো নষ্ট করে না, চরিত্র নষ্ট করে না। ও বোন, তুমি কেন এখনো তৈরি হতে পারো না? আমার আল্লাহ গুনাহওয়ালা যারা তাদের ডাক দিছেন, যারা গুনাহ করিয়া নিজেদেরকে জুলুম করেছো, সীমা লঙ্ঘন করেছো, আল্লাহর দরজায় ফিরিয়ে আসো, তওবার জন্য 2 রাকাত নামাজ পড়ো, তওবার নামাজ 2 রাকাত নামাজ পড়ে কান্না করো, আল্লাহরে বলো, আল্লাহ আমি তোমার কদমে সেজদা দিয়া তওবা করলাম,
তওবার জন্য 2 রাকাত নামাজ। এমনে যেমনে নামাজ পড়েন এইভাবে, তবে সেজদায় যাই একটু আলাদা তসবিহ আছে তওবার নামাজের। নিয়ত করবেন আমি গুনাহের থেকে মালিকের দরবারে তওবার জন্য নামাজে দাঁড়াইলাম। নামাজের নিয়ম মতো আলহামদু সূরা, অন্য সূরা পড়া রুকুতে যাবেন। 2 রাকাত নামাজে সেজদা হবে কয়টা? কথা কয় না, 4টা সেজদা হবে। প্রত্যেকটা সেজদায় গিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার বলার পরে এরপরে 3 বার আপনি ওই তাসবিহটা পড়বেন খুব ধ্যানের সাথে। আল্লাহর কাছে আপনি নরম হইয়া গুনার কথা স্মরণ করিয়া 3 বার পড়বেন, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি। অর্থ হলো, হে রব তুমি আমাকে মাফ করে দাও, ও আল্লাহ আমারে মাফ করিয়া দাও, ও আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। আমার গুনার খবর আমার মা জানে না, আমার এই বয়সে কত গুনাহ করছি আমার স্ত্রী জানে না, আমার ভাই বোন কেউ জানে না। আমার ভাই বোনেরাও যদি জানতো আমি বড় অপরাধী। আমি অনেক যুবকের থাপ্পড় লাগাইছি, আমি অনেক যুবকের অপমান করেছি। আমার ভাই বোনেরা, আমার মা বাবায় যদি জানতো আমি কোন মুরব্বীর সাথে বেয়াদবি করেছি। আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া, নবীর তরিকা মেনে চলবো, মা বাবার দোয়া নিয়া চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, 2টো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا। ও দয়ার মালিক, গভীর রাত, দুনিয়ার বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ হয়ে গেছে, আপনার রহমতের দরজা খোলা হয়ে গেছে। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি রে আল্লাহ। কত ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, আমার কলিজার যুবক ছাত্র ভাই, মা বোনেরা হাত তুলেছেন। তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, সহযোগিতা যারা করেছেন কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। মা বোনদের পর্দানিশী আবেদা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করে দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। সমস্ত সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, মা বাবার বাধ্যগত সন্তান সবাইকে কবুল করেন।
আয় আল্লাহ মুখালিফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ আমার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। 5 ওয়াক্ত নামাজি কোরআন